প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে বাংলার এই ৩,০০০ কোটি টাকা, যে টাকা লুট হয়ে গেছে বাংলা থেকে, সেই টাকা ফেরত দেওয়ার যদি কোনো অপশন থাকে সেটা চেষ্টা করা হবে। আর অন্যদিকে আপনার প্রতিপক্ষ যিনি দাঁড়িয়েছেন, যিনি সাংসদ ছিলেন, বহিষ্কৃত সাংসদ, তাকে কাল ইডি ডেকে পাঠিয়েছে। লড়াইটা কৃষ্ণনগরে আসলে দুর্নীতি এবং কালো টাকা মুক্ত একটি সমাজের। একদমই তাই, কারণ উনি পরিষ্কার বললেন আমাকে যে যে ৩,০০০ কোটি টাকা যেটা উদ্ধার করেছে ইডি, সেটা উনি চেষ্টা করছেন ডিফারেন্ট প্রসেসের মাধ্যমে, লিগ্যাল ওয়েতে কিভাবে গরিবদের মধ্যে ফিরিয়ে দেওয়া যায়, এবং আমাকে এটা পরিষ্কার বললেন লোকের মধ্যে এটা বলতেও। মানে আপনাকে একদম নির্দিষ্টভাবে বলা হলো যে লোকের মধ্যে এটা বলতে, যে গরিব মানুষের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য বিজেপি জান প্রাণ দিয়ে লড়াইটা করবে। টাকাটা একেবারে খুবই আগ্রহী এবং বিভিন্ন পথ ভাবা হচ্ছে। মহুয়া মৈত্রকে নিয়ে কি বলবেন? আপনার প্রতিপক্ষ মহুয়া মৈত্র, যিনি এই মুহূর্তে, আপনি কি আমি শুনতে পাচ্ছি দিদি, মহুয়া মৈত্রকে নিয়ে কি বলবেন? হ্যাঁ, আচ্ছা, কথা হচ্ছে মানে আপনি আমাকে বলছেন তো? হ্যাঁ দিদি বলুন। হ্যাঁ, আপনার প্রতিপক্ষ মহুয়া মৈত্রকে কালকেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ডেকে পাঠিয়েছে। মহুয়া মৈত্রকে নিয়ে আমার কোনো টেনশন নেই। ও যা করেছে সেটা ওর ব্যাপার। আমার কাজ দুর্নীতিকে দূর করা, নির্মূল করা, করাপশনকে দূর করা, নির্মূল করা, গরিব মানুষ যারা বঞ্চিত তাদের সেই, এবং সবথেকে বড় জিনিস হচ্ছে আমার মনে হয়েছে যে আমাদের যে ভয় চুপ করে থাকা, যে লোকে মানে করুকে যাক, কিন্তু আমি যদি বলতে চাই, মানে আমি আমার কথা বলছি না, জেনারেলি বলছি, যে তাহলে আবার আমাদের বাড়ি অত্যাচার হবে, বা আমাকে আমার ছেলেকে ধরে মারবে, আমার মেয়েকে উঠিয়ে নেবে, এই ভয় কিন্তু লোকে চুপ করে থাকে। আমাদের দেশে আমাদের বলারও অধিকার নেই, এটা আমার খুব মনে হয়েছে। বেশ, আমার শেষ প্রশ্ন আপনাকে, এই কৃষ্ণনগরের আপনি দীর্ঘদিন ধরে কৃষ্ণনগর খুব কাছ থেকে দেখছেন, গোটা নদিয়াতে যেভাবে আপনারা আজকেও যেভাবে রাজা কৃষ্ণচন্দ্রের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে উঠে আসে এবং আপনারাও বলেন, কি বলবেন? রাজা কৃষ্ণচন্দ্র, আপনি খুব নির্দিষ্টভাবে বলেছিলেন সিরাজউদ্দৌলা এবং রাজা কৃষ্ণচন্দ্রের যে লড়াই, কোথাও গিয়ে একটা জায়গা তৈরি করে দেওয়া হয়েছিল, গদ্দার আখ্যা দিয়ে দেওয়া হয়েছিল। সেটা তো আমরা অনেক দিন ধরেই শুনছি, কিন্তু কথা হচ্ছে এটা যারা বলছেন তারা হয়তো ইতিহাসটা পুরো জানেন না। কৃষ্ণচন্দ্র মহারাজা কিন্তু এখানে একা লড়াইটা করেননি, এবং কথা হচ্ছে ওনার সঙ্গে পুরীর রাজা ছিলেন, জগৎ ছিলেন, নন্দকুমার, মহারাজা নন্দকুমার ছিলেন। তাহলে নন্দকুমার নিয়ে কি বলবেন? সেটা তো মানে উনি তো ঠিক ওই পর্যায়ে পড়েন না। তাহলে আমার এখানে বক্তব্য হচ্ছে কেন উনি লড়াইটা করেছিলেন। তখনকার দিনে সব ভ্রষ্টাচারী, অত্যাচারী এগেইনস্টে লড়েছিল এনারা সবাই, যাতে নাকি নিজের অস্তিত্ব পারেন বা নিজেদের জায়গাটা ধরে রাখতে পারেন, না হয়ে একেকার হয়ে যেত। আর আরেকটা কথা আমি বলতে চাই, সিরাজউদ্দৌলা তো আমাদের দেশীয় নয়, উনি তো বহিরাগত, তার বেলা কি হলো? ঠিক, অনেক ধন্যবাদ দিদি। অমৃতা রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি প্রচারে ব্যস্ত রয়েছেন, তার মাঝখান থেকেও আপনি যে সময় বের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে বাংলার এই ৩,০০০ কোটি টাকা, যে টাকা লুট হয়ে গেছে বাংলা থেকে, সেই টাকা ফেরত দেওয়ার যদি কোনো অপশন থাকে সেটা চেষ্টা করা হবে। আর অন্যদিকে আপনার প্রতিপক্ষ যিনি দাঁড়িয়েছেন, যিনি সাংসদ ছিলেন, বহিষ্কৃত সাংসদ, তাকে কাল ইডি ডেকে পাঠিয়েছে। লড়াইটা কৃষ্ণনগরে আসলে দুর্নীতি এবং কালো টাকা মুক্ত একটি সমাজের। একদমই তাই, কারণ উনি পরিষ্কার বললেন আমাকে যে যে ৩,০০০ কোটি টাকা যেটা উদ্ধার করেছে ইডি,
সেটা উনি চেষ্টা করছেন ডিফারেন্ট প্রসেসের মাধ্যমে লিগ্যাল ওয়েতে কিভাবে গরিবদের মধ্যে ফিরিয়ে দেওয়া যায়, এবং আমাকে এটা পরিষ্কার বললেন লোকের মধ্যে এটা বলতেও। মানে আপনাকে একদম নির্দিষ্টভাবে আমি যে বলা হলো প্রচারে যে যাচ্ছি, লোকের মধ্যে সেটা এটা বলতে আমাকে- যে গরিব মানুষের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য বিজেপি হ্যাঁ, জান প্রাণ দিয়ে লড়াইটা করবে। টাকাটা একেবারে খুব আগ্রহী, খুবই আগ্রহী, এবং বিভিন্ন পদ ভাবা হচ্ছে। মহুয়া মৈত্রকে নিয়ে কি বলবেন? আপনার প্রতিপক্ষ মহুয়া মৈত্র, যিনি এই হ্যাঁ, মুহূর্তে, আপনি কি শুন আমি শুনতে পাচ্ছি দিদি, মহুয়া মৈত্রকে নিয়ে কি বলবেন? হ্যাঁ, আচ্ছা, কথা হচ্ছে মানে আপনি আমাকে বলছেন তো? হ্যাঁ দিদি বলুন। হ্যাঁ, আপনার আমি প্রতিপক্ষ বলবো, মহুয়া মৈত্রকে মহুয়া কালকেও মৈত্রকে এনফোর্সমেন্ট নিয়ে আমার ডিরেক্টরেট কোনো- ডেকে পাঠিয়েছে। মহুয়া মৈত্রকে, হ্যাঁ, মহুয়া মৈত্রকে নিয়ে আমার কোনো টেনশন নেই। ও যা করেছে সেটা ওর ব্যাপার। আমার কাজ দুর্নীতিকে দূর করা, নির্মূল করা, করাপশনকে দূর করা, নির্মূল করা, গরিব মানুষ যারা বঞ্চিত তাদের সেই, এবং সব থেকে বড় জিনিস হচ্ছে আমার মনে হয়েছে যে আমাদের যে এই ভয় চুপ করে থাকা, যে লোকে মানে করছে করুকে যাক, কিন্তু আমি যদি বলতে চাই, মানে আমি আমার কথা বলছি না, জেনারেলি বলছি, যে তাহলে আবার আমাদের বাড়ি অত্যাচার হবে, বা আমাকে আমার ছেলেকে ধরে মারবে, আমার মেয়েকে উঠিয়ে নেবে, এই ভয় কিন্তু লোকে চুপ করে থাকে। আমাদের দেশে আমাদের বলারও অধিকার নেই, এটা আমার খুব মনে হয়েছে। বেশ, আমার শেষ প্রশ্ন আপনাকে, এই কৃষ্ণনগরের আপনি দীর্ঘদিন ধরে কৃষ্ণনগর খুব কাছ থেকে দেখছেন, গোটা নদিয়াতে যেভাবে আপনারা আজকেও যেভাবে রাজা কৃষ্ণচন্দ্রের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে উঠে আসে এবং আপনারাও বলেন, কি বলবেন? রাজা কৃষ্ণচন্দ্র, আপনি খুব নির্দিষ্টভাবে বলেছিলেন সিরাজউদ্দৌলা এবং রাজা কৃষ্ণচন্দ্রের যে লড়াই, কোথাও গিয়ে একটা জায়গা তৈরি করে দেওয়া হয়েছিল, গদ্দার আখ্যা দিয়ে দেওয়া হয়েছিল। সেটা তো আমরা অনেক দিন ধরেই শুনছি, কিন্তু কথা হচ্ছে এটা যারা বলছেন তারা হয়তো ইতিহাসটা পুরো জানেন না। কৃষ্ণচন্দ্র মহারাজা কিন্তু এখানে একা লড়াইটা করেননি, এবং কথা হচ্ছে ওনার সঙ্গে পুরীর রাজা ছিলেন, জগৎ ছিলেন, নন্দকুমার, মহারাজা নন্দকুমার ছিলেন। তাহলে নন্দকুমার নিয়ে কি বলবেন? সেটা তো মানে উনি তো ঠিক ওই পর্যায়ে পড়েন না। তাহলে আমার এখানে বক্তব্য হচ্ছে কেন উনি লড়াইটা করেছিলেন। তখনকার দিনে সব ভ্রষ্টাচারী, অত্যাচারী এগেনস্টে লড়েছিল এনারা সবাই, যাতে নাকি নিজের অস্তিত্ব পারেন বা নিজেদের জায়গাটা ধরে রাখতে পারেন, না তো লুটপাট হয়ে একেকার হয়ে যেত। আর আরেকটা কথা আমি বলতে চাই, সিরাজউদ্দৌলা তো আমাদের দেশীয় নয়, উনি তো বহিরাগত, তার বেলা কি হলো? ঠিক, অনেক ধন্যবাদ দিদি। অমৃতা রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি প্রচারে ব্যস্ত রয়েছেন, তার মাঝখান থেকেও আপনি যে সময় বের